তোমার মুক্তির রাস্তা তোমাকেই করে নিতে হবে। গুরু তোমাকে সাহায্য করতে পারে, রাস্তাটা দেখিয়ে দিতে পারে, করতে হবে তোমার। পরিষ্কার। ঠিক সেইভাবেই এই যে সায়েন্স, ইংলিশ, যে যা জানে, এই সব কিছুই কোনোটাই প্রকাশক না, প্রত্যেকটাই হচ্ছে বিষয়, প্রকাশ করছে জ্ঞান, একই জ্ঞান। ऋण मोचन कर्ता पितु संति सूतादय बंध मोचन कर्ता तु स्व स्वमाद अन्यो न कश्चन। बोलছে পিতু ঋণ মোচন কর্তার, বলছে পিতার ঋণ পরিশোধের কর্তা, সুতাদয় সন্তি পুত্রাদি করেন। মানে বাবা যদি ঋণ করে মারা যান, যদি তখন স্বাভাবিকভাবেই বাবার ঋণটাকে, পিতার ঋণকে শোধ করে ছেলে। ঋণের থেকে মুক্তি দিল, কিন্তু অজ্ঞান থেকে মুক্তি ছেলে দিতে পারবে না। অজ্ঞান থেকে মুক্তি তার নিজের পেতে হবে, যার যার তার তার। এখানে কেউ কারোটা ভাগ নিতে পারবে। তু বলছে কিন্তু বন্ধ মোচন কর্তা, অবিদ্যা বন্ধন হইতে মুক্তিদানের কর্তা, স্বসমাত নিজের হইতে, অন্য অপর কচন না কেহই না। মানে বলছে পুত্রাদি পিতাকে ঋণ হইতে মুক্ত করিতে পারেন, যেটা আমরা দেখে থাকি, কিন্তু অবিদ্যা বন্ধন হইতে মুক্তিদানের কর্তা নিজে ছাড়া আর কেউ নয়। অবিদ্যার হাত থেকে মুক্তি আমার নিজেকেই নিজে করতে হবে। বলছে ইচ ওয়ান অফ আস হ্যাজ টু ওয়ার্ক আউট আওয়ার ওন স্যালভেশন। তোমার মুক্তির রাস্তা তোমাকেই করে নিতে হবে। গুরু তোমাকে সাহায্য করতে পারে, রাস্তাটা দেখিয়ে দিতে পারে, করতে হবে তোমার। পরিষ্কার। এখানে অন্য কেউ নেই যে তোমাকে সাহায্য করবে। গুরু তোমাকে বলে দেবে এই এই করো, এইভাবে এইভাবে করো, করতে তো। জ্ঞান ভিন্ন মুক্তি নাই। কি বলছে? জ্ঞান ভিন্ন মুক্তি নাই। তা এখানে জ্ঞান মানে কি? আমরা তো প্রত্যেকেই কিছু না কিছু জ্ঞানী। কেউ অঙ্ক জানে, কেউ সায়েন্স জানে, কেউ ইংলিশ জানে, কেউ বাংলা জানে, কেউ নাচ জানে, কেউ গান জানে, প্রত্যেকটাই তো জ্ঞান, তাই না? কিন্তু কি বলছে, তাতে কি আমি মুক্ত হয়েছি? হইনি তো। তা এইখানে এই জ্ঞান মানে এইসবের জাগতিক জ্ঞান। এখানে জ্ঞান অর্থাৎ সেই পরব্রহ্মের জ্ঞান। জ্ঞান ভিন্ন মুক্তি নাই, আর জ্ঞান অন্তঃকরণের ধর্ম। আমার অন্তঃকরণের ধর্ম হচ্ছে জ্ঞান, ভেতরের ব্যাপার। এটা বাইরের থেকে কিচ্ছু বোঝারও নেই, করারও নেই। অনেক বই পড়লে জ্ঞানী হবো বলছে না। যতই বই পড়ো, যতক্ষণ তোমার ভেতরে থেকে সেই জ্ঞান না হচ্ছে, যেটা স্বতঃস্ফূর্ত, ততক্ষণ বলছে কোনো লাভ হবে না। জ্ঞান ভিন্ন মুক্তি নাই, আর জ্ঞান অন্তঃকরণের ধর্ম। অবিদ্যা নাশের দ্বারা অন্তরে জ্ঞানের প্রকাশ, স্বস্বরূপের অনুভূতি সাধককে নিজের চেষ্টায় করিতে হইবে। একদম পরিষ্কার। এই যে জ্ঞান, এর প্রকাশ কিভাবে হবে? বলছে অবিদ্যা নাশের দ্বারা। আমার ভেতর যে অবিদ্যা, সেই অবিদ্যার নাশ যখন হবে, অবিদ্যার নাশও যা আর জ্ঞান হওয়াও একই জিনিস, দুটো নেই কিন্তু একটাই। অবিদ্যার নাশও যা, আবার জ্ঞান হওয়াও তাই। বলছে একটা ঘর যদি 1000 বছর অন্ধকার হয়ে পড়ে থাকে, সেখানে কেউ গিয়ে সুইচটা টিপলো, সাথে সাথে আলো হয়, তাই তো? তাই আলো হওয়াও যা, অন্ধকার নাশ হওয়াও একই জিনিস, দুটোর একই অর্থ। ঠিক সেইভাবেই বলছে জ্ঞান হওয়াও যা, অবিদ্যা নাশ হওয়াও একই জিনিস। অবিদ্যা নাশের দ্বারা অন্তরে জ্ঞানের প্রকাশ। এই অবিদ্যা নাশ যখন হয়, তখন কি হয়? অন্তরে জ্ঞানের প্রকাশ হয়।
জ্ঞানের প্রকাশ মানে কোনো বিষয়ের জ্ঞান না। আমরা জ্ঞান বলতেই আমাদের মজাটা হচ্ছে, আর একই সাথে মুশকিলটা হচ্ছে, জ্ঞান বলতে কোনো কিছুর জ্ঞান বোঝায়। মাঝে মাঝে বলতে লোকটা ভীষণ জ্ঞানী, মানে অনেক কিছু জানে, হিন্দি, ইংলিশ, বাংলা, সিনেমা, নাটক, থিয়েটার, এই ওই অনেক কিছু জানে, পলিটিক্স, এই সেই, কিন্তু প্রত্যেকটাই বিষয়ের জ্ঞান, শুধু জ্ঞান না। এখানে এই যে বলছে অবিদ্যা নাশ হলে জ্ঞানের প্রকাশ হয়। কিসের জ্ঞান? কোন বিষয়? হিন্দি, ইংলিশ, হিস্ট্রি, সায়েন্স, ম্যাথস, কোনটা? বলছে কোনোটাই না। এই সবগুলোর পেছনে যেই ফান্ডামেন্টাল নলেজ, যাই প্রত্যেকটাকেই প্রকাশিত করে। যেমন এই রুমে লাইট জ্বলছে, সব কিছু দেখা যাচ্ছে, তাই না? মানুষ দেখা যাচ্ছে, মানুষের মধ্যে আবার ছেলে আছে, মেয়ে আছে, ছোট আছে, বড় আছে, বৃদ্ধ আছে, বাচ্চা আছে, টেবিল আছে, চেয়ার আছে, বেদি আছে, ফটো আছে, থাম আছে, কত কিছু আছে, তাই না? ননেও করে অন্তত 1-150টা জিনিস হবে বিভিন্ন রকমের, তাই তো? সবাইকে প্রকাশ করছে যে আলো, সমানভাবে প্রকাশ করছে, কিন্তু আলোটার কথাই মনে থাকে না, যে প্রকাশক তার কথাই মনে থাকে না। যাদের প্রকাশ করছে আমরা তাদের দেখতেই ব্যস্ত হয়ে যাই। ঠিক সেইভাবেই এই যে সায়েন্স, ইংলিশ, যে যা জানেন, এই সব কিছুই কোনোটাই প্রকাশক না, প্রত্যেকটাই হচ্ছে বিষয়, প্রকাশ করছে জ্ঞান, একই জ্ঞান। যেমন একটা বাচ্চা ছেলে, ওকে মা বললো এই শোন, প্রথমে ইংলিশ পড়বি, ইংলিশ পড়া হয়ে গেলে তারপরে সায়েন্স নিয়ে পড়বি, তারপরে সবার শেষে অঙ্ক করবি। ও বললো হ্যাঁ মা। ওর সাথে সাথে বসে গেল, ইংলিশ পড়লো, তারপরে অঙ্ক করলো, তারপরে ইংলিশ করলো, সায়েন্স করলো, অঙ্ক করলো, হয়ে গেল। আচ্ছা, ওর যেই জ্ঞান দিয়ে ইংলিশ করেছে সেই জ্ঞান দিয়েই তো সায়েন্স পড়েছে, আর সেই জ্ঞান দিয়েই তো অঙ্ক করেছে, নাকি তিনটা জ্ঞান আলাদা? একই জ্ঞান তো, একই জ্ঞান তিনটে আলাদা আলাদা বিষয়কে প্রকাশ করেছে, তাই না? কিন্তু এটা ধরতেই পারি না। একটাই জ্ঞান, যে জ্ঞানটা ওর ইংলিশকে প্রকাশ করেছে সেই জ্ঞানটাই বিজ্ঞানকেও প্রকাশ করেছে, সেই জ্ঞানটাই অঙ্ককেও প্রকাশ করেছে। ওই জ্ঞানটাকে ধরতে পারি না, ওরা বিষয়টাকে ধরে, ওই জ্ঞানটাকে ধরতে পারলেই হয়ে যেত। এই জন্য এটাকে বলছে ফান্ডামেন্টাল নলেজ, কোনো বিষয়ের জ্ঞান না, শুধু জ্ঞান। এই জ্ঞান আমার অবিদ্যাকে নাশ করে, কিন্তু বিষয়ের জ্ঞান আমার অবিদ্যাকে কোনোদিনই নাশ করতে পারবে না। কেন? পিওরিটিটা নষ্ট হয়ে গেল তো। যেই ও কাউকে প্রকাশ করছে তখনই কি হলো? ইমপিওর হয়ে গেল, তাই না? কেন? ও নিজে পেছনে চলে গেল, সামনে বস্তুটা চলে গেল। সো আমি বস্তু ধরে ফেললাম, জ্ঞানকে ধরতে গিয়ে কাকে ধরে ফেললাম? বস্তুকে ধরে ফেললাম। তাই বলছে জ্ঞান অবিদ্যার নাশ করে, কোনো জিনিসের জ্ঞান না, শুদ্ধ জ্ঞান যেটা, এটাকেই আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান বলছে। আর জ্ঞান অন্তঃকরণের ধর্ম, অবিদ্যা নাশের। এবং এই জ্ঞানটা কোথায় ছিল? এই যে বললাম, যে ইংলিশ পড়লো, সেই সায়েন্স পড়লো, সেই ম্যাথস পড়লো, ওর ভেতরেই তো ছিল। ভগবান একটা খুব সুন্দর কথা বলছে যে মাস্টারমশাই বোর্ডের মধ্যে একটা অঙ্ক করালো, অঙ্ক করানোর পর ম্যাক্সিমাম স্টুডেন্টই বুঝে গেল, হ্যাঁ স্যার ঠিক আছে। একজন বললো স্যার এটা ঠিক, স্যাররা বলতো না, না বুঝলে বলবে, তো যে স্যার এই স্টেপটা ঠিক বুঝতে পারলাম না। তো স্যার আবার বললো কোনটা বলো? বলছে স্যার এই যে সেকেন্ড স্টেপটা। তো স্যার বুঝলো, এই দেখো এখান থেকে এই দিকে হচ্ছে, বুঝেছো? বলছে না স্যার ঠিক এখনও হলো না। বলছে আরে বোঝোনি, আবার দেখো এই থেকে এই থেকে এই যে এই। বলছে বুঝেছো এবার? হ্যাঁ স্যার এবার বুঝেছি। জ্ঞানটা কার? স্যারের না স্টুডেন্টের? কে বুঝলো? স্টুডেন্ট। স্যারের জ্ঞান তো পরিষ্কারই, স্যারের জ্ঞান তো ক্লিয়ার, কিন্তু যতক্ষণ ওর ভেতর থেকে না আসবে ততক্ষণ সেটা কিছুতেই হবে না। তাই বলছে এই যে জ্ঞান, এটা অন্তঃকরণের ধর্ম, সব ক্ষেত্রেই তাই, শুধু যে আত্মজ্ঞানের ব্যাপারে তাই নয়, সব ক্ষেত্রেই তাই। ওই যে অঙ্কটা বোঝাচ্ছে, স্যার বোঝাচ্ছে, বুঝতে হবে স্টুডেন্টকে তার নিজের জ্ঞানের সাহায্যে। ঠিক এখানেও তাই বলছে কি, স্বস্বরূপের অনুভূতি সাধককে নিজের চেষ্টায় করিতে হইবে, অপর কেহ তাহা করিয়া দিতে পারেন না, পারবে না, কিছুতেই হবে না।